যারা দ্বীনি পরিচয়ে পরিচিত, এমনকি দ্বীনি মাদ্রাসা, এমনকি আল্লাহর ঘর মসজিদ, সেখানে পর্যন্ত আমরা যে ওই মনুষ্যত্বের পরিচয়টুকুন দিতে পর্যন্ত ব্যর্থ হয়ে গেছি। যে আমরা একটা মানুষের সর্বনিম্ন একটা ভদ্রতা থাকে, একটা পবিত্র স্থান, একটা পবিত্র জায়গা। একজন মানুষ, তিনি একজন মানুষ, তার শরীরে একটা ব্যথা আছে, তার মা বাবা আছে, দুঃখ কষ্ট আছে, এগুলো তো ধর্মের কথা তো পরে, এটা মানবতা বোধ। একজন মানুষকে যখন আহত নিহত করে কেউ, ক্ষত বিক্ষত করে, কারো রক্ত দেখলে কেউ একটু ব্যথিত হওয়া, একটু তো একটা মানবতা বোধ থাকে মানুষের। একটা মানুষ যখন কাতরায়, তখন মানুষটাকে মানুষ কিভাবে পিটায়। একজন মৃত্যু শেষ পর্যায়ে, মৃত্যু হবে হবে ভাব, তখনও মানুষ উল্লাস করে সে মানুষটাকে আহত করে কিভাবে, চরমভাবে হিংস্রের মতন তার উপরে গুলি চালায় কিভাবে, তার উপর পিটায় কিভাবে, আঘাত করে কিভাবে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে কি দৃশ্য। সব মিলে যদি আমরা খুঁজতে যাই, একটাই কথা, আমাদের মধ্যে কিছু ক্লাসিক্যাল কিছু পড়াশোনা আছে, যেটা আমাদের হজরত বলেন মাদ্রাসাগুলোর মধ্যে দর্স তাদরিস, পড়ানোর একটা চর্চা আছে। পড়া দরকার, পড়ানো দরকার, ইমামতি করা দরকার, হুজুর হওয়া দরকার, বক্তা হওয়া দরকার। এইরকম কিছু একটা মেজাজ সারা পৃথিবীতে ছড়ায় গেছে যে আমার একজন মানুষ হওয়া দরকার, একজন মানুষ। এবার আমি যেখানেই যাব, একজন মানুষ, তার মধ্যে একটা মানবতা বোধ আছে, একটা লজ্জা বোধ আছে, একটা চোখ লজ্জা আছে, তার মধ্যে একটা মানুষের কল্যাণ কামনা আছে। এরকম মানুষের অভাব এখানে হরম শরীফের দেখলেই বোঝা যায় যে সারা পৃথিবীর মানুষের মধ্যে যে কিসের অভাব। মুমিনরা আসেন, আল্লাহর বান্দারা আসেন, আল্লাহ পাক কাকে কিভাবে মাফ করবেন, রব্বুল আলামিন তিনি রহমান রহিম, কিন্তু আমাদের মধ্যে যে কমতি সেটা আমরা অনুভব করি। এখানেও চরম অভাব। এজন্য বুজুর্গানে দ্বীন বলতেন, শেখ সুদি ও জাহেদ সুদি ও দানিশমান, এই জুমলা সুদি ওয়ালে ইনসান সুদি। সব কিছুই হইলা, এখনো মানুষ হইল না। শিক্ষিত হইলে, পণ্ডিত হইলে, হুজুর হইলে, পীর সাহেব হইলে, বক্তা হইলে, মানুষ হইলে না। আর হাকিমুল উম্মত হযরত থানবী বলতেন, যে বড় হুজুর হইতে চাও, পীর সাহেব হইতে চাও, খলিফা হইতে চাও, কোনো ধ্যানে মগ্ন হইতে চাও, যার যেখানে মনে চায় সেখানে যাও। হ্যাঁ, কেউ যদি মানুষ হইতে চাও, আসো, আশরাফ আলী তোমার খেদমতের জন্য প্রস্তুত। আশরাফ আলী তোমাকে মানুষ হওয়ার ব্যাপারে তোমাকে হেল্প করবে, তোমাকে সহযোগিতা করবে। যে মানুষের সকাল এমন, মানুষের বিকাল এমন, মানুষের বন্ধুর সঙ্গে এভাবে চলে, মানুষের রাজার সঙ্গে এভাবে, প্রজার সঙ্গে এভাবে, মানুষের অধীনস্থের সঙ্গে এভাবে, উপরস্থের সঙ্গে এভাবে, স্ত্রীর সঙ্গে এভাবে, স্বামীর সঙ্গে এভাবে, সহকর্মীর সঙ্গে এভাবে, বসের সঙ্গে এভাবে। যে মানুষ হয় সে যেখানে যায় সেখানে মানুষ। আমাদের মনে আছে সূত্রাপুর বাজারে একজন মাজুর লোক, সোজা হয়ে হাঁটতে পারেন না, লাঠি ভর দিয়ে বাঁকা হয়ে হয়ে হাঁটেন। এই তরকারি বিক্রি করতেন, তাও কোনো রকম তরকারি। তার মৃত্যুর পর তার আশপাশের লোকেরা এতটা ব্যথিত হয়েছে, সবাই এক আওয়াজে বলছে একজন মানুষ ছিলেন, তিনি একজন মানুষ ছিলেন। কেমন লাগে, কি মুশকিল যে এই যে মানুষের মধ্যে একটা মমতা বোধ এবং সকলের মধ্যে একটা মায়া মমতা, যে তার মতো মানুষ হয় না। আজকে আমরা কোথায়? এক একজনের মৃত্যু হইলে মানুষ উল্লাস করে, একটা জালেম গেল, একটা হিংসুক গেল, একটা দুষ্ট লোক দুনিয়ার থেকে গেল, মানুষ খুশি হয়। যে আমরা কয়জন এরকম হইলাম যে আমরা দুনিয়ার থেকে গেলে হযরত ইমাম আবু হানিফার মৃত্যুর পর, এন্তেকালের পর পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কান্নাকাটির রোল। কি ব্যাপার? যে হুজুর তো মাসে মাসে আমাদের বাসায় রুটি আর আটা পাঠাইতেন, ইনি ভাতা পাঠাইতেন, আমাদের ঈদের খরচ পাঠাইতেন গোপনে গোপনে, আমাদেরকে মাসিক ভাতা দিতেন। কেউ জানতো না, সবাই জানতো উনি বিশ্বসেরা 40 জন আলেমের খরচ বহন করেন, এটা জানতো সবাই।
কিন্তু চুপে চুপে গোপনে গোপনে এতগুলো পরিবারের এত রকমের সেবা করেন, এটা কেউ জানতো না। তারা মানুষ ছিলেন। আর এই যুগে আমাদের একজন দোষ বেচারা, যে মিটফোর্ড এদিকে বাবুবাজার বাসা, এক বাপের এক ছেলে, তানভীর মিয়া, সে বলতেছে আমার বাবার মৃত্যুর পর আমি জানতে পারলাম, মহল্লার এক দোকানদার বলতেছে যে মহল্লার গরিবদের জন্য ওই দোকানদারকে উনি বলে দিছেন, এই গরিবরা যা চাইবে তুমি দিবা, আমার নামে লিখে রাখবা। এরা যখন বিপদে পড়বে, ঘরে চাল থাকবে না, কয়েল থাকবে না, চিনি থাকবে না, তেল থাকবে না, এটা আমার নামে লিখে রাখবা। প্রতি মাসে উনি বিল দিতেন এই গরিবদের জন্য, ওই দোকান ওনার জন্য ওনার পক্ষ থেকে বাজেট। মুয়াজ্জিন সাহেবকে হাদিয়া দিতেন, ইমাম সাহেবকে হাদিয়া দিয়ে আবার উনি বলতেন আমার ছেলে যেন না জানে, কারণ জানলে সে আবার হাদিয়া দিবে না, বলবে আব্বা তো দিছি, তারটা সে দেখ, আমারটা আমি দিলাম। না জানানোর কৌশল কেন? যাতে ছেলে আবার আলাদা দেয়। তো অসুস্থ হয়ে কয়েকদিন তিনি মসজিদে যেতে পারেন নাই, তো প্রতিদিন মসজিদে একটা নির্দিষ্ট টাকা দান বাক্সে দেন। যে কয়েকদিন যেতে পারেন নাই, মুয়াজ্জিন সাহেবকে ডাকছেন যে আমি কয়েকদিন যেতে পারি নাই, এই কয়েকটা টাকা তো আমি দান বাক্সে দিতে পারি না, এগুলো নিয়ে দিয়ে দেন। আজীব কথা। কত রকমের মানুষ পৃথিবীতে। আসলাম দুনিয়াতে, কয়েকদিন খাইলাম, ভোগ করলাম, এও মানুষ। আর কয়েকদিন কিছু গাছ লাগাই গেলাম, যে যারা আমার জন্য কানবে, যারা আমার জন্য আহ করবে, যারা আমার জন্য চোখের পানি ফেলবে। অথবা এমন কিছু সদকায়ে জারিয়া করে গেলাম, এমন কিছু আখলাক দেখায় গেলাম, অথবা আল্লাহ পাককে রাজি খুশি করার মতন বস্ত বড় দৌলত যদি আল্লাহ পাক নসিব করে দেন, সেটা হলে তার কথাই নেই। এই জন্য সব মিলে যে হাদিস শরীফে সাহাবাই কেরাম বলছেন আইয়ুল ইমানি আফজাল, কোন ইমান সবচেয়ে উত্তম? নবীজি বলছেন খুলুকুন হাসান, উত্তম আখলাক, এটা হলো সবচেয়ে বড় ভারী ইমানওয়ালা। ইমানি আমলের মধ্যে সবচেয়ে উত্তম এবং ভারী আমল হইল উত্তম আখলাক। আর মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক, কিয়ামতে আমল যখন ওজন হবে, উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো আমলের ওজন হবে না, সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্রের ওজন। আমরা আমল বুঝি, নামাজ রোজা এটাকে বুঝি, কিন্তু যে একজন মানুষকে একটু সহযোগিতা করা, এটার যে ওজন কত, একটা মাখলুককে একটু হেল্প করা, এটার যে ওজন কত, এটা আমরা বুঝি না। একজন মানুষের একটা কষ্ট লাঘব করা, এটার যে ওজন কত, এটা আমরা বুঝি না। এই মমতা, এই মনুষ্যত্ব আজকে পৃথিবীতে খুবই অভাব, খুবই দুর্ভিক্ষ। আল্লাহ আমাদের মধ্যে এটা জাগ্রত করার তৌফিক দান করেন। এটা জাগ্রত হইলে সমাজ ঠিক হবে, আমরা ঠিক হব, আমাদের দেশও ঠিক হবে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে হাজার ভিন্নতা থাকবে, আমাদের মধ্যে দলের ভিন্নতা থাকবে, মাযহাবের ভিন্নতা থাকবে, রাজনীতির ভিন্নতা থাকবে, দেশ মানচিত্র ভিন্নতা থাকবে, কিন্তু আমরা তো মানুষ। আমরা মানুষ হিসেবে সবাই এক, আমরা একই বাবার সন্তান। হইতে পারে আমাদের কোনো ভিন্নতা, সেই ভিন্নতা আমাদেরকে অমানুষের কাতারে না নিয়ে যায়, যে পশুর চরিত্রে আমাদেরকে নিয়ে না যায়, যে ভাষার ভিন্নতা, ধর্মের ভিন্নতা, কিংবা মাযহাব কিংবা ফেরকার ভিন্নতা, এটা তো একটা খুবই সামথিং, খুবই ছোট একটা ব্যাপার। কিন্তু এটা আমাদের মধ্যে শুধু একটা ফেরকার ভিন্নতা, একটা মাযহাবের ভিন্নতা, মতের ভিন্নতা এতটা আমাদেরকে হিংস্র করে তোলে, যেন মানে মানুষে অমানুষে আমাদের লড়াই শুরু হয়ে গেছে। মনে হয় যেন আমাদের কেউ কাউকে খুন করে ফেলতে হবে। এটা ঠিক না। যে সব কিছুর উপরে যে আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ পাক দেখছেন না সারা পৃথিবীতে মুশরিক আছে, বেঈমান আছে, আল্লাহ পাক কি গলা টিপে মারতে পারেন না? তিনি তো সবাইকে রিজিক দিচ্ছেন, তার দেওয়া রিজিক খায় সারা পৃথিবীতে। কতটা হিলম, কতটা সহ্য তার দেওয়া জমিনে বাস করতেছে, তার টানানো সামিয়ানার নিচে, তার দেওয়া আলো, তার দেওয়া বাতাস, তার উৎপন্ন খাবার দাবার সব দেখতেছেন তিনি। হিসাব যা হওয়ার হবে। তো এতটা অধৈর্য হওয়া, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এবং রব্বুল আলামিন কাকে কখন তার দিন পরিবর্তন করে দেন, সময় পরিবর্তন করে দেন, তওবা করে সেই মানুষটাও তো অনেক অগ্রসর হইতে পারে। এমনকি যে যাদেরকে আমরা ভালো মনে করি, অথবা কেউ যদি মনে করে আমি ভালো, নাউজুবিল্লাহ, তার চাইতেও সে অগ্রগামী হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে
সহি দিন বুঝার তৌফিক দান করেন। আমিন। সর্বোপরি নিজের প্রতি কুধারণা রাখা এটা ফরজে আইন, আর অন্যের প্রতি সুধারণা করা ফরজে আইন। আল্লাহ। একদম সচক্ষে দেখা হাজার পাপে পাপিষ্ট লোক, তারপরেও তার প্রতি সুধারণা করা হোক, এগুলো সব কমতি। ভিতরে এমন কোনো গুণ থাকতে পারে, অথবা তার জীবনে এমন কোনো ভালো দিক থাকতে পারে যার উসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, অথবা আল্লাহ পাক মাফ করে দিয়েই রাখছেন, আমি জানি না। আর আমার জীবনে তো হাজার পাপ, কোন উসিলা আমি আটকা পড়ে যাব সেটা তো আমার জানা নাই। যে এত সব এবাদত বন্দিগি বুজুর্গি সবটা সত্ত্বেও নিজেকে আসামি মনে করা, আর আরেকজনের হাজার ভুল বিচ্যুতি পাপাচার জানা সত্ত্বেও তাকে আমার চেয়ে অগ্রগামী মনে করা, এটা সকল স্তরের সব মুসলমানের জন্য ফরজে আইন। আর কি বলবো, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতন মানুষ বলতেন, আমি আমাকে এই মুহূর্তে পৃথিবীর সকল মুসলমানের চেয়ে নিকৃষ্ট মনে করি। মৃত্যুর দিক থেকে কাফেরের চেয়েও নিকৃষ্ট মনে করি, এই ভয়ে আজকে যে কাফের সে যদি মুমিন হয়ে মৃত্যুবরণ করলো, নাউজুবিল্লাহ, আমি যদি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলাম, তাহলে তো সে তা আমার চেয়ে অনেক দামি। সুতরাং যে কোনো বড়াই, কোনো বাহাদুরি না, না দেহ নিয়ে আসে, না শক্তি নিয়ে আসে, না মাল দৌলত নিয়ে আসে, না ঈমান নিয়ে আসে, না আমল নিয়ে আসে, কিসের? যে ছাই যদি উঠতে থাকে অনেক উপরে, এটা ছাইয়ের কিছু না, এটা বাতাসের ব্যাপার। বাতাসের জোরে ছাই উড়ে চলে গেছে অনেক, বাতাস আবার ভিন্ন দিকে প্রবাহিত হইলে সে মাটিতে আসতে সেকেন্ডের ব্যাপার। তো আমার আপনার সব কিছু তো আল্লাহ পাকের কুদরতের সামনে ছাইয়ের চেয়েও আরও তুচ্ছ, আরও তুচ্ছ। আল্লাহ যদি কোনো দিক থেকে কাউকে কিছু দিয়েই দেন, শুকরিয়া আদায় করা আর কাঁপতে থাকা, হে আল্লাহ আপনি এখানে উঠাইছেন, আপনি আমাকে এখানে নিয়ে আসছেন, আল্লাহ আমি নিচে নিক্ষেপ হলে তো শেষ হয়ে যাব, বরং সেখানে কাঁপতে থাকা। যদি কাঁপতে থাকে আল্লাহ পাক তাকে বেইজ্জত করেন না। হাজার নিয়ামত পায়ও যদি কাঁপতে থাকে আর শুকুর গুজার হয়, রব্বুল আলামিন তাকে বেইজ্জত করেন না। যদি দম্ভ অহংকার করতে থাকে তখনই তার জন্য রব্বুল আলামিন সহ্য করেন না। হ্যাঁ, আমি তোমাকে উপরে উঠাইলাম, সেখানে উঠে তুমি তোমার বলতেছো, তুমি উঠছো, আমি উঠাইছি, তুমি আমারটাকে অস্বীকার করে বড়ত্ব তুমি তোমার বানায় নিলা, তখন রব্বুল আলামিন তাকে বেইজ্জত করেন, জলিল করেন। কোথায় পৃথিবীর বড় দুর্ধন্ত, কত প্রভাব প্রতিপত্তিওয়ালা পাওয়ারফুল ব্যক্তি, কেমন কেমন মানুষের বেইজ্জতি এই পৃথিবীর মানুষ নিজ চোখে দেখছে। কারণ রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন যে বড়ত্ব অহংকার এটা আমার গায়ের চাদর, পরনের কাপড়ের মতন, এটা নিয়ে কেউ টানাটানি করলে আমি তাকে রক্ষা করি না, আমি তাকে ছাড় দিই না, আমি তার প্রতিশোধ নিয়েই ছাড়ি, তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলি। আল্লাহ আমাদেরকে বিনয় আল্লাহ পাকের সামনে এবং বাস্তবে যেটা অন্তরে সেটা হাসিল করার তৌফিক দান করেন, এবং প্রকৃতপক্ষে যে মানুষ, আল্লাহ আমাদেরকে সে মানুষ হওয়ার তৌফিক দান করেন। হাকিমুল উম্মত হযরত থানভী সিলসিলার যে হাকিমুল উম্মত আমাদেরকে আল্লাহ দান করছেন, আমাদের পীর ও মুর্শিদ হযরত আলা দামাত বারাকাতুহুম, যিনি সত্যিকার একজন মানুষ তৈরির কারিগর, আল্লাহ হযরতের হায়াতে বরকত দেন, আমাদেরকে সত্যিকার একজন মানুষ হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। মার্কাজুল ইহসানে যারা মজলিসে আছেন, ছাত্ররা, অন্যান্য মাদ্রাসা থেকেও মাশাআল্লাহ শুনতেছেন, সবাইকে অনেক অনেক মোবারকবাদ, সকলের জন্য দোয়া। আলহামদুলিল্লাহ, দোয়ার তো তৌফিক হইতেছে। আল্লাহ সবাইকে বড় আল্লাহওয়ালা বানান, সকলের তামাম নেক মাকসুদ আল্লাহ পুরা করেন। শুনলাম মাশাআল্লাহ খুব সুন্দর সুশৃঙ্খলভাবে পড়াশোনা চলতেছে, অনেক খুশি হয়েছি শুনে। আসাতিজা কেরাম সহ সকলেই মাশাআল্লাহ দায়িত্বের সহকারে খুব বেশি সুন্দরভাবে সব কিছু চলছে বলে অনেক বেশি খুশি হয়েছি। আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাতের জিম্মাদার হয়ে যান, সব কিছু সহজভাবে আল্লাহ পাক পার করে দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, একটু ঠান্ডা লাগছে, তো ঠান্ডাটা একটু, এখানে তো মাশাআল্লাহ এসি চলতে থাকে সব দিকেই, আবহাওয়ার চেঞ্জের কারণে একটু ঠান্ডাটা বাড়ছে। দোয়া চাই সকলের কাছে, আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ, টেলিগ্রামে অনেক